মাছের মাথা দিয়ে বেগুন পোড়া চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে একটা গোটা বেগুন ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে দেখে নিয়েছি ভেতরে কোনো পোকা আছে কি না। একটু সর্ষের তেল মাখিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে অল্প করে নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলিকে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। তো মাথাগুলি সুন্দর ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি এটাকে তুলে নেব। সেই তেলেই শুকনো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলিকে হালকা করে ভেজে নেব। আগেই মশলাটাকে আমি করে রেখেছিলাম। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে ও মশলার কষানোর গন্ধ ছাড়ে। ভেজে রাখা মাছের মাথাগুলিকে দিয়ে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে খুন্তি দিয়ে মাছের মাথাগুলিকে ভেঙে নেব। নিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে সামান্য একটু জল দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পোড়া বেগুনটার পোড়া খোসাটাকে ছাড়িয়ে পোড়া বেগুনটাকে দিয়ে দেব। দিয়ে মাছের মাথা ও মশলার সাথে ভালো করে কষাতে হবে যাতে কোনো জল না থেকে যায়। তো ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। দিয়ে বেগুনের যে রসটা থাকে সেটাকে ভালো করে টানিয়ে নেব। কিছুক্ষণ টানিয়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ টানাতে হবে যতক্ষণ না সাইড দিয়ে একটা তেল না ছাড়ে। তো আমার ভালোভাবে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তো প্রায় রেডি হয়ে এসছে। তো ভালো করে টানিয়ে নিয়েছি, পুরো রেডি হয়ে গেল আজকের মাছের মাথা দিয়ে বেগুন পোড়ার চচ্চড়ির রেসিপি। ভালো লাগলে রবিবারের এই স্পেশাল রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না।